পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে কেনা গুলশানের 4টি ফ্ল্যাট তালা ভেঙে সেখানে প্রবেশ করতে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এ আদেশ দেন। এর আগে ওই ফ্ল্যাটে প্রবেশের জন্য গেলে চাবি না থাকায় দেখভালে নিয়োজিত দুদক কর্মকর্তা ফিরে আসেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন। জানা যায়, দুদকের পরিচালক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ সংশ্লিষ্ট ফ্ল্যাটসমূহে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতে বিনা বাধায় ফ্ল্যাটের রিসিভারের প্রবেশ, মালামালের ইনভেন্টরি, স্পেসের পরিমাপপূর্বক ভাড়া নির্ধারণ করার বিষয়ে সদয় আদেশ বা নির্দেশনা চেয়ে আবেদন করেন। পরে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বিষয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত ফ্ল্যাটে প্রবেশে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। তার উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশ করবেন 4টি ফ্ল্যাটের দেখভালে নিয়োজিত থাকা দুদক কর্মকর্তা। দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে ক্রয়কৃত গুলশান 1-এ অবস্থিত র্যাঙ্কন আইকন টাওয়ারের 4টি ফ্ল্যাটের সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুদকের পরিচালককে নিয়োগ প্রদান করা হয়। এ আদেশ পাওয়ার পর পরিচালক একটি টিম সহ গত 13 জুন সংশ্লিষ্ট বিল্ডিংয়ের ফ্ল্যাটসমূহ পরিদর্শনে যান। এ ভবনের নিচতলায় রিসিপশনিস্ট মেহরাব হোসেন অপির সাথে আলাপ করে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি এ ফ্ল্যাটসমূহে বসবাস করেন না। ভবনের ম্যানেজার জসিমকে ভবনে পাওয়া যায়নি, পরে ফোন করেও তাকে পাওয়া যায়নি। পরিদর্শনকালে আরও জানা যায়, সংশ্লিষ্ট ভবনের 13 ও 14 তলায় ডুপ্লেক্স আকারে 9,000 বর্গফুটের অধিক স্পেস নিয়ে 4টি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটসমূহের চাবি অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির নিকট রয়েছে। তবে বর্তমানে তিনি এ ভবনে বসবাস করেন না এবং কোথায় গেছেন তা কেউ বলতে পারে না বলে রিসিপশনিস্ট জানান। সংশ্লিষ্ট ফ্ল্যাটসমূহ রক্ষণাবেক্ষণ কাজে যেসব সার্ভিস চার্জ, ইলেকট্রিসিটি বিল, পানি ও গ্যাস বিল সহ অন্যান্য কিছু বিষয়ে আর্থিক খরচের বিষয়াদি রয়েছে। সংশ্লিষ্ট ফ্ল্যাটসমূহ ভাড়া প্রদান করতে হলে ওই ফ্ল্যাটসমূহ খুলতে হবে এবং এর বাণিজ্যিক বা আবাসিক ভাড়ার হার নিরূপণ করার জন্য গণপূর্ত বিভাগের মাধ্যমে জায়গা পরিমাপ করা প্রয়োজন। এছাড়া উক্ত ফ্ল্যাট বা ফ্ল্যাটসমূহের অভ্যন্তরে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রের একটি তালিকা ইনভেন্টরি করার জন্য একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া প্রয়োজন।